দেখো বন্ধুরা, আজকে আমি করেছি এগ রাইস আর চিকেন কষা আলু দিয়ে, আর হচ্ছে চিকেন পকোড়া। দেখো কত সুন্দর হয়েছে। মাঝে মাঝে এরকম করে খাবে বন্ধুরা, দারুণ হয়। আর চিকেনটাও দেখো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি করছি চিকেন আলু দিয়ে চিকেন করেছি কষা, আর হচ্ছে এগ রাইস করছি। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমি সব আরম্ভ করে দিয়েছি, চিকেনটা কষানো হয়েও গেছে, আর এখন রাইসটা করবো। তার জন্য আমি এগ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা শেয়ার করে দিও। চলো, এই দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে। আমি বাটিতে দিয়ে ফেলেছি। এখানে চিকেন পকোড়া আছে, আর এগটা এটা কড়াটা বড় এটা ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা। এবার আমি আস্তে আস্তে করে রাইসগুলো দিয়ে দেবো। আমার চ্যানেল বন্ধু আরও অনেকবার আমি এগ রাইস করেছি। এগ রাইসটা কিন্তু খুব ভালো হয়। তাহলে আমার তৈরি হয়ে যাচ্ছে। এখানে এগ রাইস, আমি দুটো এগ দিয়েছি, আর একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, আর লাগলে পরে দেবো, নুন দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দেখিনি আছে কিনা, থাকলে আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। চিকেনটা দেখো, চিকেন কষাটা, আলুগুলো আমি একদম ছোটো ছোটো করে দিয়েছি। এই একটা বাটিতে পেয়ে রেখেছি। আর এটা হচ্ছে চিকেন পকোড়া। চিনি দেওয়া আছে, দিয়েছি সামান্য, যদি একটু পরে মনে হয় দিয়ে দেবো। হয়ে গেলে তারপরে ভাতটা হয়ে যাবে। চিকেন পকোড়া একটু গরম করে দিলাম। এই দেখো আমার রাইসটা রেডি। আপনাদের খাবার রেডিও করেছি। এই রাইসটা খেতে খুব ভালো লাগে। একদিন বলতে বাচ্চাদের খাও, তারপরে বলো, দেখো আমাকে কমেন্টসে বলবে যে কেমন হয়েছে। খেতে খুব ভালো লাগে। আমরা তো হাতের সামনে সবসময় সব কিছু থাকে না, বাচ্চাদের মন রাখার জন্য আমার ছেলে আবার একটা একদম গরম খাবার খেতে চাই। আমি আগেই করেছিলাম, তবে সেটা আমি বলে একটু গরম করে দিয়ে দিই। গরম হয়েও গেল। ঢাকা দিয়ে তুলে দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাংসের থেকে। দেখো বন্ধুরা, এই খাবার বেড়ে ফেলেছি, খাবার দিয়ে। তাহলে আজকে আমার তৈরি হয়ে গেল এগ রাইস আর
চিকেন কষা আলু দিয়ে, আর তার সাথে আছে চিকেন পকোড়া। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আমিও ভালো আছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে টাটা। আর সবাইকে হোলি উৎসবে অগ্রিম বলে দিলাম হ্যাপি হোলি।